কি হইছে কথা কোন কি লিখান হাত শালার শালার কথা কোন কি লিখা এলাডিয়ান লাডিয়ান চামড়া উড়িয়ে গেল মানুষ ছিল ওরে মা গো ওরে মা আমার গ্যাস্ট্রিকের ব্যথা হচ্ছে আমার একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট আনিয়ে দিতে পারেন হয় চেয়ারম্যান সাহেব আমার অর্ধেক লাগবে আমার এক্সে ব্যথা হচ্ছে রে মা এ কি গ্যাস্ট্রিকের ব্যাপার আছে জোতা খুললে পিডিয়া কাল্লম ভাবে মানুষ ছিল বদমাইশ জানি কোথাকার এই তোর লাগে যায় হাই তুই এই বেটা ঘর খুললে গিয়া হ্যাঁ বদমাইশ আর পোলার তুই এক বয়সী না তা তোরা দুইজন বন্ধু না হারাদিন গ্রামে গ্রাম ঘরো আরে ডিস্টার্ব করো মানুষ ছিল এককালে কানসা কনসা লিখবে না গেলাম মানুষ ছিল বদমাইশ জানি কোথার চেয়ারম্যান কাকু আপনি রাগন কি লেগে বন্ধু বান্ধব বন্ধু বয়স কি বেশি পার্থক্য সর্বোচ্চ 15 থেকে 25 বছরের ডিফারেন্স হইবে নাকি হ্যাঁ বন্ধু বান্ধব এতে কি বয়স বেশি কোন মেলে না আর পোলার লাগে আমার মেলে না এর লাগ মেলে এটা কি আমাকে দোষ কি ওরে বাবা গ্যাস্ট্রিকের ব্যথা হচ্ছে গ্যাস্ট্রিকের ব্যথা বদমাইশ জানি কথা মানুষ চেনো কম না কম না কাম করছো কই না হ্যাঁ করিনি কার কার ডিস্টার্ব করছো জীবনও করিনি হ্যাঁ হ্যাঁ কথা হ্যাঁ বন এককাল মারিলাম পিঠে মানুষ চেনো চেয়ারম্যান সাহেব বিশ্বাস করেন আমি এই মানুষের মাথায় বিক্রি হচ্ছে আমরা কোনো জায়গায় কিস করিনি সত্যি কথা মাথায় বিশ্বাসের গরু নেস কেডা করু হ্যাঁ কেয়ার করু মানার ছিলাম কইছি ধরা খাইবেন লাগবে না নেওয়া কেয়ার করু মানুষ চেনো হ্যাঁ এক কাল্লম পরিলাম তুই ওই পেরে মুসার বউরে বিছেন যে আতাদস কা কেডা আমি হ্যাঁ না না এইরকম একটা লাল জামা গায়ে দেওয়া নীল কালা গেঞ্জি গায়ে দেওয়া তোর আসিল আমি দেছো না আমি না তো তুই হ্যাঁ কর তুই আসিল না এই দিতেন আমি একটা কথা কই যদি এই এলাকায় থাকতে হয় এই নিয়ে যদি বসবাস করতে হয় এই গ্রামে একদম সোজই চলবি একবার হাফেন না সোজইয়া মানুষ চেনো যদি এরপর ধরি তাহলে চামড়া উড়ে গেলাম আমার বিচার ঠিক আছে হ্যাঁ বিচার ঠিক আছে তো বিচার ঠিকই তো আছে আমরা তোর জিজ্ঞেস হ্যাঁ তোর কাউ জিজ্ঞেসে শালা তোর কাউ জিজ্ঞাসা বিচার ঠিক আছে কিনা আতপাত হ্যাঁ? আতপাত কিরা আপনাদের একজন আতপাত তুমি পাতো আমরা তো আতপাত ওরে বাবা দরিয়ান বান শালা বাইন দিবি আতপাত আমার ঘরে আরে দেন তোর কেউ মারছে না তা তুই কান্দো কা হ্যাঁ কানমু না কান দিন মারতে চাই মারতে দেন চেয়ারম্যান সাহেব মারতে চাই মাইটি খান আমরা চুপ থাক আমার বয়স কম আজকে মাফ করে দিলাম এরপর যদি কোনো দিন নালিশায় তোকে নামে তোকে 14 গোষ্ঠী একটা গ্রাম থাকতে পারে তোরা তো ভালো কথা মন থাকবে এটা মনে রাখেন আরে তোকে কত কত ফাজিল থাক চেয়ারম্যান তুই না আমি সালিশি করতেছি না চেয়ারম্যান সাহেব একটা কথা কম কি ওরা আমাকে নামে ষড়যন্ত্র করি আমি না মিথ্যে নালিশ দিচ্ছে কি ধরনের সব আচ্ছা এবারে দরিয়ান দিয়ে কথা বাড়াইয়েন না, তাড়াতাড়ি লাগা, কথা বাড়াইয়েন না। শালার এককালে মাজা ভাঙ গেল পিড়ি মানুষ চেনো চোরটার বংশধান কম নেই কোনো বদমাইশ এলাকায় রাখবো না সব সোজা হয়ে গেলাম কথা ঠিক আছে ওরে আমার আঙ্গুলের এই মাজাটা ফাঁসাই বাড়িতে পড়ছে আর একটা পড়ছে কাটি ফেসে গিয়ে কুমে কোনো বাড়ি যদি না তাই আমার কুমে আঙ্গুলের মাঝা বাজাই পড়ছে আর কাটি পেছে আমি বুঝলাম না তো কিছু ওরা আমি একটা জিনিস দেখছি সব জায়গায় তুই আমার দোষ দাও যেখানে যাই হোক তুই চেয়ারম্যান দ্বারা এরকম আমার দোষীটা বানালি কিরম কদি ওরে চাচা আমার বয়স কম আমি ছোট মানুষ আমি যদি আমার কথা কই বাইসে যাই এতে কি আমার খুব বেশি অসুবিধা হয় বাবা কন্দি না অসুবিধা হয় না আমার বয়স হয়ে গেছে আমার কি আর এই মার খাওয়ার সময় আর তোকে এখন বয়স কম তোরা মাছ দুই সেটে খাই হজম করতে পারবি আমি কি হজম করতে রে মাগো আমার মনে হয় গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া লাগবে ওরে বাবা আপনি পাইছেন ব্যথা আপনি গ্যাস্ট্রিকের ওষুধ খাইবেন কা গ্যাস্ট্রিকের ওষুধে কি ব্যথার কাম করবে আমি বুঝলাম না কিছু তবে সাগর আমি একটা কথা কই কর ওই রিপুনিয়া এরপর ওই ওর নাম কি ওই লিমুনিয়া আর ওই আবু তালেব ওই তিনও হালাল ফালার মারমু ও হালাল ফালার আপনি খালি মারবেন আপনি কিছু না করলে আমি যে কি করতে পারি এটা আপনি দেখবেন ওরা আমাকে আমি মিথ্যে করি তা কই আছে আমরা কি কোনো অপরাধ করি গ্রামে আমরা একটু দুষ্টামি করি কেন এতে যাই চেয়ারম্যানদের নালিশ দেওয়া লাগে যেখানে পাম হেনবে সরাম হালাল ফালা গো আডেট আডেট আচ্ছা রিপন মোরা যে ওই সাজু চাচা আর সাগরের নামে চেয়ারম্যানের দ্বারে যে বিচার দিলাম হ্যাঁ। এখন ওরা তো একটা তোহে থাকবে ওরা তো মুগুফি খেপছে ধর যে কোনো সময় একটা দাগা কিন্তু দিয়েই হেলাইতে পারে এবারা কি দাগা দেবে কি দাগা দিয়ে হরবে কি ওরা অপরাধ তো একটা করে না ওরা অপরাধ করেছে কয়টা হবু এই যে বুড়ি হেলার ফলায় আমার বউর দিকেও নজর দেয় বুঝো তোরা খালি একটু তোহে থাক ওই বুড়িয়া বাম ডারে আর দোষণা বাসুর ডরে একসাথে হাতে নাতে ধরতে পারোনি প্রথম ধরার লাগে এমন শাসা দেমু জীবনে আর ডাল চিহ্নে খাইতে পারবে না না হেডা ঠিকই আছে
এরপরও মগো একটু সতর্ক অবস্থানে থাকতে হইবে, কারণ ওরা লোক তো সুবিধার না। হ্যাঁ ঠিকই আর একটা জিনিস খেয়াল রাখতে হইবে, কুত্তর কামড় হইছে আডুন নিছে, হয়। সতর্ক থাকতেই হইবে আমাকে। হ্যাঁ হ্যাঁ, সতর্ক থাকতে হইবে। আচ্ছা যাই হোক, এটা ঠান্ডা মাথায় করতে হইবে। এখন এবার তাই উঠবি নাকি? হ্যালো মন্নাব গাজির দোকানে লাগ, তুমি চাটা খাইয়া গাল গপ্প মারি উঠবি। আসলো টিপটি ভাই দেওয়া না, আমার শুধু হইছে হয় বেটা। আলাদা হই নাই। ওই বার্ডের খেয়ালটা কিন্তু রাখিস। হ্যাঁ হ্যাঁ, ওর টেনশন করিস না। সাগর বাসায় আয়। সাগর, সাগর, কেডা? ওকে, আপনি নাম সাইড হয়েছেন কা? কারে বিশ্রেন? কির মধ্যে কি মাইন্দের হালার ফলায়, এত সুন্দর একটা বউ ঘরের মধ্যে রাখছে, এই আজ পর্যন্ত দেয় না আমার। না ওই ঘটনা হয়েছে, এই সাগর ভাই কই? সাগর ভাই, হে তো বাসায় নাই কে? সাগর ভাই কি আপনার স্বামী? হ্যাঁ আমার স্বামী। ও না, আমার বিশ্বাস হয় না। এটা আবার কেমন কথা? আমার স্বামী আপনার বিশ্বাস হয় না? ঘটনা হয়েছে আনমের লাগে মানায় না। আনমে যে সুন্দর বুঝছেন, আনমে কিন্তু জন্মের সুন্দর, আনমের লাগে কিন্তু সাগরের লাগে মানায় না, এই লেখ কইছি। কি যে কন ভাইয়া, আসলে ব্যাপার হয়েছে আমিও তো দেখি হেল লাগে আমার মানায় না। এখন কি করার, বাপে মায় বিয়ে দিয়ে দিছে, কিছুই করার নাই। না ঠিক আছে, তাই এখন যাই। এবার একটু পানি খাইছিলাম, কলজা হুগেই গেছে। অন্য এক সময় এই খামো না, এবার মানুষে কি না কি ভাবে যে এইবারে এবার পানি খেয়ে। আচ্ছা তাই যাই। আরে না আন, একটু পানির লোক দুগ্গ মুড়ি খাইবে না? না 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 না, অন্য এক সময় আমি অনেক। মাল্লোডারে কইছি এই খুঁড়ো কাটা দিয়া এই ইডের বেড়া দিতে, একটা বদলা লইয়া যে নাগালে কোনে গরু বছর উঠতে খাইয়ে লাই। আমার কোনো কথা শুনে না, হে ঘুমন উঠে টই টই করে, উঠতে কালে এই দুগো খায়। আজকে আইয়ে লোক পাড়াটায় ওর লাগে, আজ আমার বুঝপর হইবে, সব কাম আমার করা লাগে। ও চাচি, ভালো আছেন? আসি ভালো, কিছু কবারই ফোন। হয় কইতে আইছিলাম, ওই সাজু চাচাই কই? হিতির ঘরে থাই, হ্যাঁ ঘুমন উঠে কমে যায় টই টই করতে করতে, আয় উঠতে কাল খাইতে আড়াই বেড়াইতে। হ্যাঁ ইয়া চাচি, একটা কথা কইতে আইছিলাম, যাতে বিশ্বাস করেন হেলে কম, নাইলে কমু না। না বিশ্বাস করমু, কি কবা কও? সাজু চাচাই কুমে যায় কি হরে, এই খবর টবর কি কিছু রাখেন? চাষমিয়ার চলাফেরা কিন্তু বর্তমানে একটা সুবিধে না তেমন, একটু বেলাই নে চলে। ওই যে সাগর ভাই আছে না, হ্যার লগে চলে, হ্যাঁ বাড়ি একটু আনাগোনাটাও বেশি। হ্যাঁ হ্যাঁ বললো একটা গুডুর মুডুর ব্যাপার স্যাপার, কি কম লজ্জার কথা করতে ওই বেড়াবা টাইপের একটা। যাই হোক, তো বিষয়টা আপনি দেখছেন। তোমরা কথাটা কইছো আমি মাথায় রাখছি, এমন কিছু যদি আমি পাই তাহলে আমি যে কি করমু, হ্যাঁ খালি ও দেখবে আমি যে কোন বেড়ার মাইয়া, ও হেডি দেখবে। চাচি আর একটা কথা কই, কথাটা যে আমরা কইছি এটা আপনার বিশ্বাস করতে কই না, তাই আপনি নিজে একটু যাচাই করিয়ে দেখেন যে আমরা সত্য কই না মিথ্যে কই। শোনেন চাচি, এখনো সময় আছে চাচারে ভালো বানান। হ্যাঁ রে আমি বড় গলাই বলাই চাচা, আর হে আমার বউরে করে ডিস্টার্ব। এমন একটা দুর্ঘটনা ঘটবে, পরে কিন্তু কান্দেও কুল পাইবেন না কইলাম। আচ্ছা বাবা তোমরা যাও, আমি দেখবো। হ্যাঁ এটা দেখে রেখে নিল। মাল্লোরে কি শুরু করছে, আমি এখন কেমনটা যে লাগে। মাল্লোর একটা গণদালাই খাইতে, তাহলে আমার মনের মতো নয়, তাহলে বুঝতে মজাটা, তাহলে শিক্ষাই বাড়তে আইতে। দুলামে খারান, আপনি বেন্ডেকালে উঠতে যে কমবে গেলেন নাংরামি করতে, এই যে হবাইলেন কমবে গেছেন আপনি? গেছিলাম উত্তরকান্দা, কি সমস্যা কি? উত্তরকান্দা কি গেলাম একটু ওই সাগরিয়া বাড়তে। আপনি কি সাগরের দ্বারে গেলেন না সাগরের বোর্ড দ্বারে গেলেন, কোনটা? আরে না, কি সাগরের বোর্দার যাবো? আমি মহিলাগুলা কথা কই, আমি তো তোমার লাগে আমি ঠিক মতো কথা কই না। আর আমি হইলে ও বন্ধু বান্ধব মানে ওর দ্বারা যাই, একটু বিড়ি বুড়ি কি কয় একটু ঘোরাফেরা করি যাইটাই আর কি। এ দেশে যে কত দুর্ঘটনা ঘটে, হ্যাঁ ফেসবুকে দেখো না? এরম যদি কোনো ঘটনা ঘটে
তাহলে মনু তোমার এমন রাম চাচা দিমু আমতলি হাসপাতাল আছে না ওই জায়গায় নিমু, বেশি দূর নিমু না। আমতলি পর্যন্ত ও দূর, ওরে বাবা। আর কে আমি এরম দুর্ঘটনা ঘটামুকা? আমি এলাম নিষ্পাপ, আমার নান এরম নিষ্পাপ মানুষ এই পৃথিবীতে মনে হয় তুমি 10টা বিছলেও একটা পাবা না। কারণ আমি কোনো জায়গায় করি না, কারণ আমি কোনো ঝামেলা করি না কারো লাগে। আর যেহনও ও সব ষড়যন্ত্র, আমার নামে ষড়যন্ত্র চলে। আমার দ্বারে বহুত নালিশ আইতে আছে, কুম্মি কি যাও কি করো ও সব আমার কানে আইতে আছে। যেদিন গো ধরমু সেদিন গো বুঝবা। লও আডো ঘরে লও। এমা তাহলে জামালা গোস কি সব কদি তো আমার খুললে কদি কি কম আর কি শুনবেন কোন? দিন দিন এই জ্বালা আমার আর ভাল লাগতে আছে না আব্বা। এই জ্বালাটা কি এটা আমাদের খুললে তো কবি না কইলে আমি বুঝবো কি? কি কমু কোন? কমু আমার কপাল, খাইতে নাইতে রানতে বাড়তে যেমনে যান হেমনি আমার জ্বালা। ও না করবে একটা কাম, না করবে কিছু, হাড়া দুনিয়া টইটি করে বেড়াইবে। আচ্ছা তুই মাথা ঠান্ডা কর, আমি চেয়ারম্যানটা যাইতেছি, যাই হাতটা সব খুললে কইতেছি, দেখি কোনটা বিহিত করে দেয় নাই। আব্বা আমি তো কথা কই, আমরা চেয়ারম্যান আর যার দ্বারা খুশি হাত দ্বারা যান, আমি কিছু করতে পারি না। আমি ওর সংসার করবো, এটা আমার শেষ কথা। ওরে বাবা এত মাথা গরম বলে হয় না বাবা, এত মাথা ঠান্ডা রাখ মাথাটা। আমরা বাসায় হাঁটেন। লট ও সাজু চাচা, সাজু চাচা কই বাইরেন দি, কামাসে যাওয়া লাগবে এক জায়গায়। ও চাচা বাইরেন ডাকা। কি এটা? আপা ওই চাচাই ঘরে? কোন চাচা? কে আপনার আব্বাই? আব্বা কেডা? তাই আপনি ওই সাজু চাচার মাইয়া না? এ আমক বেড়া এক আমার কথা কন, আমি হের মাইয়ের জমকে লিগে, আমি হের বউ। কি করেন ওই যাই হোক, হেলতে আমার মিস্টেক হয়ে গেছে বিষয়টা। আমি বুঝলাম ওই হ্যাঁ প্রথম ঘরের যে মাইয়া, বুঝলাম হে আপনি আর কি। এই যাই খেলে এটা আমার ভুল হয়ে গেছে। শোনেন ভাবি, ওই চাচি একটা কথা কই, হের যে বয়স, হের বয়সের লাগে আমার যায় কন্দি। আমরা একজন ইয়ং একটা ভালো বলা দেখি আপনি বিবাহ করতেন, আপনার কিতে এমন ঠেকলেন আমি বুঝলাম না কিছু। দেখতে অন্তত মাসাল্লাহ খারাপ না। আপনি ওই আপনার এই ঠোঁটের এইটা কি মানে দেওয়া নাকি প্রাকৃতিকভাবেই হয়েছে ওটা? এটা অরিজিনাল, আপনি ফাঁকা কথা কইেন না, কি লিখেছেন হেডে কন। না ঠিকই তো, ফাঁকা কথা খাওয়া তো উচিত হইবে না। আসলে চাচি ওই সাজু ভাই আমার বন্ধু বান্ধব তো একখানে জামও করি আর কেলে গাইছিলাম। আপনি আইলে কইয়েন যে সাগর ভাই আর ছেলে ভাই ভাই ফোজে ডাইছে, আপনি কইয়েন সমস্যা নাই, বললেই চেনবে দেখবে রানে। তাই আমি গেলাম নাকি? আচ্ছা ঠিক আছে। আমু আনে আবার এখন তো সময় নাই, নাইলে তো কইতে পারেন একটু শরবত টরবত গুললে খাওয়ান, ভালো থাকেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কেমন ফালতু লোক, কতক্ষণ কয় ভাই, কতক্ষণ কয় চাচা, কতক্ষণ কয় আমার কয় ভাবি, কতক্ষণ কয় আবু, কুমার জানি ফালতু। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, সালাম। আপনার সাথে একটু কথা বলতে চাইছিলাম। বলেন তো আপনার নাম কি, বাড়ি কোথায়? যে আমার নাম খোকন মুন্সি, আমার বাড়ি সুলনিয়া। আপনাদের এই হাওলাদার বাড়ি সাগর হাওলাদার হলো আমার জামাই। আলাদার বাড়ি সাগরী আপনার জামাই? জি। নিয়ে আসলে আপনাকে দেখছেন তো ভালোই দেয়, তা বিবেক বুদ্ধিরা তো অভাব কিনলে গিয়ে বুঝলাম না কিছু। একটা মাইয়ে বিয়ে দেবেন, পোলাটা কি করে না করে ভালো হইলে খোঁজ খবর নেওয়া উচিত না? একটা পোলা পাইছেন আর একটা মাইয়ে বিয়ে দিয়ে দিয়েছেন, ওর মতো অসভ্য গ্রামে আছে? মানুষ তো আর বোঝন জানা না নসলে, সে সময় তো জেদ্দার জেগেছে, হে কইছে না আলাদার ওই পোলা সাগর খুব ভালো, তার নামে কামেও ভালো, দেখতে তো ভালো, সেই যে তোমায় বিয়ে দিয়েছিলাম। না দেখতেন তো ভালো, হ্যাঁ কথা তো আমিও কই, দেখতেন তো খারাপ কথা তো আর কই নাই, কিন্তু মানুষ দেখতে হইলে সুন্দর হইলেই তো ভালো হইবে না, মনটা ভালো কিনা চরিত্রটা ভালো কিনা এটা হইলে মূল। এখন দেখা গেছে চেহারা সুন্দর আছে আল্লাহ দিলে দেশে, কিন্তু হরে চুরি মারা, হরে ছয়শট্টামি, বিভিন্ন খালি আপনার নিজের অভিযোগ না, দুনিয়ার মানুষের অভিযোগ আছে। না চেয়ারম্যান সাহেব মানে আমাদের আমি আইসি এই ব্যাপারটা আমি একটুখানি সমাধান করে ভেঙে চুরি একটু দেন, আমার মায়ের এক্সের মারে এক্সের জ্বালায়। ঠিক আছে, এটা আপনি যেহেতু কইছেন ওলেনের দাইছেন, আমি ওরা বলামো আনে, আর গার্ডিয়ান যারা থাকো বলামো আনে, আমি বইয়া এটা এরকম রাস্তাঘাটের ভিতরে হইবে না, আর এক কথাই হইবে না। এটা দেখা গেছে আপনারা 2-3 আইবেন, এই পোলার বাড়িতে 2-3 থাকবে, আমি তাহলে আলাদার বাড়িতে আরো 5 বলামো, বইয়া এটা ফয়সালা করার আমি বড় আশা করি আমাদের আইসি, আমি একটুখানি খুব একারে আমার ওই একটু দেখেন। ঠিক আছে, এটা আসসালামু আলাইকুম। খারাপ করেন না, যান। ওয়ালাইকুম সালাম, আমি এটা দেখবো, ভালো থাকেন। ভাবি ভালো আছেন? জি আছি, ভালো। আপনি? এই যে এখন ওই সাগরকুল কই যেন একটু গেছে। হ্যাঁ
না আসলে আমি রাইতে ঘুমাইতে পারি না বুঝছেন, আমি আই পড়ছি আপনার দ্বারা খাওয়া দাওয়া করি না, যে কী ভাবেন আমি করতে পারি না বুঝছেন। এখন তাই একটু কথা আসলে হ্যাঁ কোন আপনার ফোন নাম্বারটা একটু কইবেন, আমি উঠাই কন। 0171 0171 6420 325। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাই আমি আবার আসবো না আপনার। হ্যাঁ ঠিক আছে, তাই গেলাম। আচ্ছা ভালো থাকেন। ও তাইলে কাহিনী এইটা, এটা তো নিশ্চিত রিপন ভাইটা জানান লাগে। তুই কি শিওর? আরে ভাই শিওর মানে 100% শিওর। আমার দুই চোখে দেখছি, চোখ দুটো তো আর আমার অন্ধ হয় নাই। এটা কিরম দেখছো? ভাই দেখছি সাগরের বউ আর ওই সাজু চাচাই। ভাই হ্যাঁ কি কম এককালে হাসছে খেললিয়া মানে হ্যাঁ ভাই কইতে আমার লজ্জা লাগে। ইয়া কত কি বেড়া, সাগরিয়ার বউর বয়স আর সাজু চাচার বয়স ইয়া যায়? ভাই যায় কি, নিজের চোখে দেখছি, নিজের চোখে যদি না দেখতাম তাহলে তো মুই বিশ্বাস করতাম না। আচ্ছা কইছো যখন, বিষয়টা আমি দেখতেছি, আর হন বাইরে কেউ উল্লেখ কইস না। ভাই আমার মাথা খারাপ, আমাকে ছাড়া আমি বাইরে এখন আর কই। আচ্ছা ঠিক আছে, তাই এখন যা, আমি তো ওই নীলুফার দোকানে যাই। আচ্ছা ঠিক আছে। সাগর ভাই খারাপ, তোমার একটা কথা আছে। হ্যাঁ বেটা, তোগুলা কিসের কথা কইবে? তোকে মধ্যে কোনো মনুষ্যত্ব আছে বেটা? তোরা তো বেটা বেইমান বেটা, তোরা ভুংবাং মিথ্যা কথা বললে তোরা চেয়ারম্যানের কাছে নালিশ দিছো, খুচরা পোলাপান জানি কোন জায়গার। আরে ভাই হনো, তুমি আমার শত্রু বাবু আর ভালো বাবু, আমার সত্য কথা কই তুই ভাই। কিসের সত্যি কথা? কোন ফোন দিয়ে আসছো আবার তোমরা? কি বলবো বলো, সময় নাই অত। তোমাকে মতো ভাও লোকের লাগে কথা বলার সময় আমাকে নাই, আমাকে নানান কাম আছে গ্রামে। হনো ভাই, তোমার একটা কথা কই, তুমি যে সাজু চাচার লাগে চলো, আসলে কি লোকটা ভালো? লোকটা ভালো না খারাপ সেটা আমরা ভালো বুঝি, তোমাকে তো জ্ঞান দেওয়া লাগবে না, আমাকে তো আমরা ভালো বুঝবো অনেক। ওরে ভাই কথাটা আগে শেষ করতে দাও। হনো, আমার সংসারটা এখন যায় অবস্থা। কা বউ মরি গেছে? বউ মরে নাই, তাই মরলেও তো কান্দে কান্দতে ঠিক থাকতাম, কিন্তু সমস্যাও হেরসিনে গুরুতর। আমার বউ রেহে ডিস্টার্ব করে, এটা নাইলে বাদ দিলাম। এদিকে তোমার বউ লাগে যে গুডুর মুডুর বাজাইছে, হে খবর কি তোমার দ্বারে আছে? চামড়া খুললে ফেলাবো, মানুষ চেনো অসভ্য বেদব। তুই আমার বউর নামে আজে বাজে কথা কেন বলো? আমার বউর চরিত্র কেমন আমি জানি না? আমার চরিত্র যেমন ভালো, আমার বউর চরিত্র সেরকম ভালো। আমার বউকে নিয়ে কথা বলার কাটিছি তোমার নাই, ফাজিল জানি কোন জায়গার। ভাই তুমি আমার কথা রাগইও না, কোনো একটা কথা কই, আমার কথা যাতে বিশ্বাস না হয়, তুমি একটু তোহে তোহে থাকো, এইবার দেখো যে এবার তুমি এনে যাও, তোমার কথা বাগো, যাও বাগো। উপকার তো মেলা করো, খোঁজ খবর রাই কেটা কি উপকার করে যাও। ভালো তোমাকে মতো কথায় মানুষের কান দিলা না উপকার, ভাই। তোমাকে মতো মানুষের উপকার আমাকে লাগবে না। যাও, আমাকে বন্ধুত্বের মধ্যে ফাটল ধরাই দিয়েছ। হইতে পারে সে আমার চাইয়া 25 বছরের বয়স বেশি, এতে কি আমার বন্ধু না? আসসালামু আলাইকুম মামা। সালাম, কি খবর? আজ খবর কি খবর লইছো? মামা আমার দ্বারা তো আগে পিছে সবই কইছি, আগের সে হেবে আমলা বাইরে গেছে। তা বাইরে গেলাম কি ওর মামি আর জাগাই ধরবো নাকি? এদেশে কি মেম্বার চেয়ারম্যান আর কেউ নাই? সব নালিশে আমার দ্বারা তো করো করলে গিয়া মেম্বার আছে, মেম্বারের দ্বার কবার হে না পারলে আমার দ্বারা বা তোমাকে বাড়ি প্রত্যেক দিন যাই যে আমি সালিশি করতে পারি? মামা মেম্বারের দ্বারা যাই কি করবো? মেম্বারে খালি কয় কি গেলি কয় সন্ধ্যার পর আইও, সন্ধ্যার পর আইও। হ্যাঁ হ্যাঁ সাউনি মনি ভালো না। আর মামা আপনি তো আমার গার্ডিয়ান, আপনি খুব ভালো জানেন, আর সব কিছু আমি লাগে শেয়ার করি। আর আমার ঘরে হে আপনার কথা মানো, আর আপনার ডরাও একসের। আচ্ছা আমি একটা কথা কইতে রন, আমি তোর জামাইয়ের পিছে লোক লাগাই রাখছি, ও কমনে কি করে না করে সব খোঁজ খবর আমার দ্বারা আছে, বাই পড়বে আনে। ও বেশি দূর বাড়াবাড়ি করতে পারবে, আমি ওর সোজা করতেছি। আর ও সাগরের বউর পিছে লাগছে, আবার ওরা কমনে কি লাগছে, আর সব সোজা হয়ে এলাম না, টেনশন করছি আমি দেখতেছি। মামা করছি কি জানেন, আমার যে বড় আতালের গরুর আছে না, হেটা 1,60,000 টাকা আছে। আমার মনে হয় হেটা সব মানে সাগরের বউরই দিয়েছে। সাগরের বউর দেশে তুমি জানলা কেমনে? ওই যে যার দ্বারা গরু বেচছে না, হে কইছে। হরো কি বাড়ি বাড়ি খালি ভাত খাও আর গরু ছাগল বান্ধো? ধরিয়া জামাইদের একদিন ধরিয়া খাতায় পেঁচাই পাড়াই ধরে লাট্টু বানা বাইরে লাইতি, এরপর ডাক্তারের দ্বারা যাইতে আমি যাই এরপর সালিশি করে দিতাম। জীবনে কিছু কও না, মুখ তো চালাও না, যেমন কুকুর তেমন মুগুর। ওরকম স্বামী হলে স্বামীর লোক মুখ চালাইতে হয়, সবাই সেটা নালিশ করতে কোনো নালিশ। মামা পারি তো সবই, কিন্তু স্বামীর গায়ে হাত দিমু মানুষ খারাপ কইবে না? তারপর আপনি যদি অনুমতি দেন তাহলে দেখবেন আমি আর কি করি। সব কিছুর অনুমতি দেওয়া যায় না। আমি কি তোরে কম হয় কেন?
তুই পরিবেশ পরিস্থিতি অনুযায়ী তোর খারাপ ব্যবহার করে তোর গায়ের দেয় তুই তো সেইকালে দিয়ে দিবি এবার সালিশ তো ঘুরে ঘুরে আমার দ্বারই আইবি আর কি সালিশি কর লাগ আমি জানি আমার কথা হয়েছে কি আমি ওর পিছনে লোক লাগাইছি ওরে আর সাগুরের সোজা করার লাগিয়া আমি বড় টিম রেডি করছি আর হ্যাঁ যদি সোজা করতে না পারি তাহলে সর্বশেষ প্রশাসন দিয়ে সাহায্য করবো এই বিষয়টা আমি দেখতে চিন্তা করিস না যা তোর মামানি ঘরে আছে যা লোক দেখা করি যা আচ্ছা মামা যাইতেছি আর আমার উপরেই আমার ভরসা হেলে কি আমার তার সবকিছু আরে বাবারে কইছি তোটা আমি করবো না ফয়সাল এটা চিন্তা করার কিছু আছে যা তুই যা আচ্ছা ঠিক আছে মামা যত সালিশি সব আমার করা লাগে আমনে এই আইসি তোমার লাগ দেখা করতে আপনি যেরকম না করে ঠই এবার দাসুক কাসুক আই করেন কেউ তো দেয় হলো হইবে কেমন বোঝেন হ্যাঁ আরে না কেটা দেখবে আমি দেখে না আইসি না সাগরকে আছে উত্তর কান্দা এই দেখেই তো আমি আই পড়ছি আমি বুঝলি এখন তুমি বাড়তে আল্লাহ আছো এই শোনো তোমার লগে দেখো ওই লাল টুকটুকি একটা শাড়ি এনেছি ও মা এরকম একটা লাসুক সুন্দর কালারটা পছন্দ করে আনলেন কেমনি কেউ ওপর দিয়ে খেলে বেটি হতে দাও আরে এই শোনো এটা ধরো একটা আছে 50,000 এনে ও মা এতটা হ্যাঁ এগুলো তোমার এসব আমার তোমার কোনো সমস্যা নাই কারণ তোমার যে কালে যা লাগবে তুমি খালি মুখ করতে আমার কবা কারণ তোমার লগে আমার এই জীবনটাও আমি কুরবানি করে দিতে পারি আপনি কত ভালো তুমিও তো অনেক ভালো হয়েছে নিতে আমি শোনো আমি চিন্তা ভাবনা করছি তোমার লইয়া আমি এককাল সিটে চলেছিলাম আমি খালি হিসাব করতেছি 10 লাখ টাকা খালি আগে একটু হাতে ক্যাশ করি এই পরে যাবো আর এই কথা সাগরি জানো আমি না 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 ওর দ্বারা আমি কমু ওর দিকে যাইতে পারলে আমি আর বাসি এটাই তো আর কি তাহলে আমি এখন যাই আচ্ছা ঠিক আছে আচ্ছা সাবধানে আচ্ছা হ্যাঁ পারবিন হ্যাঁ পারবিন করতে বাইরিয়া গড় বাইরিয়া আয় সামনে এই নে কি কি হইছে এর মেতান কি লিগিয়া মেথাই আমি তা কি করে মেথাই সাজু চাই না আইছি কিসের জন্য ও মায়া কয় কি আপনি কি পাগল ঠাগল হইছেন সাজু সাথে আবার আইলে কোন সময় আমি পাগল হয়েছি আমি পাগল হয়েছি আমার নিজের চোখ নাই আমি দেখছি না তোর টাকা গুন্ডে দেয় না অস্বীকার করতে পারবি কি টাকা দেশ কি লিখে তোরে কি দেখি কয় এবারে মাথা মাথা গেছে নি হে আমার কি ঠেয়া দেবে আমি নিজের চোখ দেখছি তোর টাকা দিয়ে ঠিক আছে তোরা ব্যাগ দেছে ব্যাগের মধ্যে কি দেছে আমার আর ভাল লাগে না আমি পুরনো হয়ে গেছি ভাল লাগে বুড়োটারে না ওই বুড়োটারে ভাল লাগে তোর ব্যাগ যা আছে সব লই তুই বাইরে যাই তুই বুড়োর লোক সংসার কর যা তোর সাথে আমার আর কোনো সংসার হবে না আমার বোঝা হয়ে গেছে তোর যে কি চরিত্র সেটা আমি চিহ্নে লাইছি তোর মতো মেয়ের সাথে সংসার করা আমার পক্ষে আর সম্ভব না যা বাইরে এ বেড়ায় দুপুরে গেলে কয় কি আপনি কি নেশা টেশা করে রয়েছেন নেশা করি আমি না না আমার তো নেশা কর লাগবে এটা স্বাভাবিক না এটা তো অস্বাভাবিক কিছু না আমার তো নেশা কর লাগবে তোমার দ্বারা ভালো লাগবে বুড়ো বাটারে ভাই তোমার কোনো কারুকাঞ্জাম নাই যাও ব্যাগ বগলে বাইরে চলে যাও যাও হ্যাঁ আমি যাবো অনে আমার যদি যাওয়া লাগে আমি হ্যাঁ যাবো অনে আর কিরম করে আমার যাওয়া লাগে হ্যাঁ আমি বুঝবো অনে ঠিক আছে তোর ঘরের মধ্যে ঢুকলাম না যা তোর চেহারাই আমি দেখতে মন চায় না আরে বাবা ওইসে কি তো হেই আমাদের খুললে ক তোর হাওড়ে কিছু কইছে না তোর হৌরে না জামাই কিছু কইছে হেইটা আমাদের কদি তুই খুললা ওইসে যাই আমনের জামাই ওই হের লগে একটা বেড়ায় আয় কিছুটা আমনের বয়সী এলাকার সবাই হের সাজুবাই কইয়েই চেনে ওই হেই বেড়ায় আওয়া যাওয়া করে আমনের জামাই হের লগে আমার টহবাত উঠাইছে হের লগে বলে আমার প্রেম ভালোবাসা নাকি কি বলে চলে এই কই হেবার বেড়ায় কন এই হলো গড্ডার মধ্যে অশান্তি নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ এই তোরে কয় আখারে আল্লাহ তা তুই কিছু কওটাও না জামাই রে কি কমু আমার কপালটা আব্বা আমার একটা সাপ কথা আমি আপনার কই হনেন ওই রাঙ্গা মূলের লগে আমি আর কোনো সংসার করবো না এখন আপনি কিরম কি আপনাদের ছাড়াই নেবেন এই আপনি ভালো জানেন আমি আর কিছু জানি না আরে মাতারি মাথা ঠান্ডা কর মাথা গরম করে কিন্তু সব কিছু হয় না হন এই মাথা গরম করে আগেও কিন্তু 2টা জামাই গেছে এই জামাইটা মোটামুটি রাঙ্গা সাঙ্গা ভালো হয়ে আছে তাই এটা যদি যায় তা আবার কেমন কি হইবে কদি আমার মাথা ঠান্ডাই আছে আব্বা আমার সোজা কথা আপনি যদি কোনো করণীয় না থাকে হ্যাঁ আপনি কিছু করলেন না কিন্তু আমার মাথাটা যদি একবার গরম হয় হ্যাঁ আমি কোন দিকে আটতে যাবো আর কি করবো আর নিজেও জানি না রাখলাম আমি আহা আরে মাগো কদি জামাই মনে হয় আমার এটাও টেকবে না বাপ ভালো ঠেই না তো খারাপ বাবা কেমন আছো
আছি ভালো আছি, কত দূরে ভালো থাকার কথা, আমরা কি ভালো রাখছে না এই কথা নিখানি? কে বাবা কি হয়েছে কি? কি হয়েছে আমি কিছু জানেন না না? আমার মাইয়ের তো বিয়ের আগে আপনি কন্যা যে 2 জায়গায় বিয়ে দিয়েছেন, যাও এটা আমি মাইনে নিয়েছি যে বিয়ের সাথে যেহেতু করছি 2 জায়গায় বিয়ে হইতে পারে, এটা আলোই আমার কোনো আফসোস নাই। কিন্তু বিয়ের পরে একটা ব্যবসা বাদ আমার মাইয়ের দিয়া সে পরকীয়া করে, সে খবর কি আপনার কাছে আছে? পরকীয়া করতে করতে একজন জুয়ান ছেলের সাথে করতো, আমার কোনো দুঃখ থাকতে না। পরকীয়া করে একজন বৃদ্ধ একজন লোকের সাথে, আপনি জানেন? কি ব্যবসা শুরু করছে বাবা? কি কও কি তুমি বাবা? আর আমার মেয়ে পর কি করে? তোমার কি বাত্তি সরা হয়েছিল নাই বাবা? বাত্তিক স্যার আমার হয়েছে না আপনার মাইয়ের হয়েছে? আপনার মাইয়েদের যে জিগান জান, ও মাইয়া আপনার লই যান, ও মাইয়ের লাগে আমি সংসার করবো না, সংসার করার মতো মাইয়া অভাব নাই। এখনো চেহারা সুরত যায় না এককালে, একখান যাই খারাইলে কেউ না করতে পারবে না। বাবা তুমি মাথা ঠান্ডা করো, আমার মাইল না বাড়লো, ছোট বয়স কম, বোঝে না বাবা। ফালতু কথা কইেন না দিমিয়া, হৌরুসিন দেখে যেমন চাই কইবেন না, এটা হয় নাই। আমার মাইয়া না বাড়লোক না, আমার আপনি জান দি মন মেজাজ খারাপ করেন না, জান দি না বাড়লোক মাইয়া লই আইস। কমে যাম ওয়া কি দুইটা পাগল লই বাস জিয়া। আমি চিন্তা ভাবনা করছি এবির গো, আর গোটা 2-3 গরু আছে, ওই বেশি তোমার আধা কেজি সোনা দিয়ে একটা হার বানাই দিল, বুঝছো? কি আরে শালার ফসাল কি কি হইছে? তুই তো বিশ্বাই কা জায়গা ধর চেয়ারম্যান যা কিছে হ্যাঁ পারবিন তুমি আডো ও এবড়া আমার শ্বাস বাড়িয়ে যাইবে। আরে কদে আমি আটকে যাই চপ হ্যাঁ বেড়া আমি কথা কবি না আমি পড়ে গেলে আমার কিন্তু ওই পিলই লরে স্যার বাবা আরে চাচা, তোমার আমি বুঝলাম আপন মানুষ, আর তুমি আমার ক্ষতি দিয়ে করলা। হ্যাঁ চেয়ারম্যান কাকু খারান, আপনি কিসের চেয়ারম্যান হয়েছেন? কন্দি কিসের চেয়ারম্যানই করেন আপনি? একটা কান ফাড়াইলাম থাপড়াই আমক যেন কথা কিসের চেয়ারম্যান মানে ওইসকেই ক বাবা রে, আপনি রাগইয়েন না বাবা, বুঝছি আমার কথাটা একটু জোরে হয়ে গেছে, আমার মনে কষ্টের লেগে জোরে বাইরেই গেছে। কির কষ্ট? হ্যাঁ কির কষ্ট আপনার মনে একটু কন দিহুনি, আর আপনি সার্গেত কই? সার্গেত না, সার্গেতই তো আমার ক্ষতিটা করিয়ে লাইছে আজকে। এর আগে আপনি আমার একটা বিচার করে দেন, একবারই শালুনের পাইলের মধ্যে যাইয়া কেমনে আর একবারই কুত্তায় মুখ দেয়। তা শালুনের ফাইলে কুত্তায় মুখ দেয়, শালুনের ফাইলে ডাইকে তোরা কিনলে গিয়া? ওরে বাবা ডাকে তুই কি লাভে কন্দি? হ্যাঁ এই শালুনের পাইলে যে ডাকে তুমু হরারা তো সরাইলে কুত্তায়। তা কুত্তায় হরা সরায় আমি বুঝলাম কিছু, হ্যাঁ হে শালুনের ফাইলের মাজন নাই হে পরিদিত পারে না? পরে দিয়ে তো কোনো লাভ নাই। ওরেন আপনি আসল কথাটা ওরেন, এ শালুনের পাইলে হে শালুনের পাইলে না। তা কি হয়েছে ক? কি কমু কি কন্দি সাহায্য এই বুড়িয়ে সালার আমি আমার বন্ধু বান্ধব মনে করতে হবে তো, আপনি জানেন না ও কেমনে পারে আমার জুয়ান বউটার সাথে যাইয়া ফষ্টি নষ্টি করতে? বলেন কোন আপনি এই দুঃখ আমি কেটে ধরে কমু? কি ফষ্টি নষ্টি করছে? ফষ্টি নষ্টি আগে আমার মানুষে কইছে, আমি বিশ্বাস করি নাই, কিন্তু যেটা নিজের চোখ দিয়ে দেখছি চাচা, সেটা আমি কেমনে না বিশ্বাস করে থাকবো? কন্দি আপনি? আচ্ছা বুঝছি, আর তুই চাও কি? আমি এটা সুষ্ঠু বিচার চাই, আমি চাই এইসব পরকীয় মরকীয় যেন এই এলাকায় না থাকে। এই যে সাজ্জরে লাই দিয়ে মাথা উড়িস কিরা, তোর লাগে আর বয়সে যায়, তুই এবার লাগে বন্ধু বান্ধব পাতাও কিনলে গিয়ে হেবার পোলার বয়স তোর বয়স পরে হমান না? চাচা অনেক ফাংশনে বন্ধু বান্ধব হয়ে যায়, এটা আপনি বুঝবেন না। অনেক ফাংশন, এই ফাংশন গুলোই তোকে ধ্বংস করছে। বাবা আমার পাও ধরে আমি ধরছি, বাবা আমার হাত ধরেও কই আমরা ভোট দিয়েছি, চেয়ারম্যান বানাইছি, আপনি নিজের হাতে আমার বউটার আপনি তালাক দিয়ে দেন। আমি বললাম সংসার করবো না, আপনি কেমনে কি করবেন আপনি করেন। ওটা আমি তোর বউ তালাক দেবো কেমনে? ওই যাই হোক সালিশি করে দেবেন আর কি, এটা বুঝাইছি। আচ্ছা আমি বুঝছি তোর সাজদার আপনি আনেন আর পাশা ভাড়াই দেবেন পিড়ে গিয়া। আমি আনাইতেছি, আমি দেখতেছি, আরে ওর ধরতে আমি লোক পাঠাইছি, লাগাইছি তুই আমার লগে। হ্যাঁ পাঠাইছেন? তুই আমার লগে দেখবি। মামা আমি আমার হাতটা ছাড়তে কন, আমার খুব কষ্ট হইতে আছে, আমি শ্বাস করতে পারি না, আমার শ্বাসকষ্ট উঠতে যাইবে। তোর কি নাক চাপে ধরছে? হাতটা ছাড়তে কন। এটা কি দেখছো? এককাল পিডানের ছোট লোম হয়ে যায় মানুষ জানো। আর একটা কথা কই আনমেরে, আমার যদি পিডেন আমার হাতে দেবেন, কিন্তু এই পিছনে কিন্তু আমার একটা ফোড়া হয়েছে, শেষকালে বাড়ি বুড়ি দিলে দেখা গেছে আমিও মাইকে গেলাম, আমিও মাইকে গেলাম, একটা দুর্ঘটনা ঘটতে যাইবে। তোর কেউ এত কথা কইছে? কইলাম না। আরে আমার হাতটা ছাড়ে না, কে আমি মামা সালিশি করতে বলাইছে, আমি কি পলামু? আমি কি চোর? এই আমাকে একটা ইজ্জত আছে না? চাচা আপনার লাঠিটা একটু আপনি আমার দ্বারা দেন দি, আমি আর 2টা বাড়ি দিয়ে ধরিয়া ওই যে ফোড়া বড়া সব মিথ্যে কথা, দুনিয়ার মৃত্যু গে লোকটা একটা ফালতু জারি কোন জায়গার। হ্যাঁ ভাই চুপ থাও, ফাজলামি করে না, আমি আছি না, সালিশি তুমি করবে না আমি করবো, চালাক যত। মামা সঠিক এই লেগে আমি আনমের দ্বারা আই সবসময় বিচারের লেগে, আনমের বিচার আমার ভাল লাগে। আর সাগর তুই আমার পিড়ে চাও, কাইল 1,50,000 টাকা খরচ করে তুই আর আমি রাইতে কাল টানছি না কি না কিছু না। আমরা উড়াই গেলাম কিন্তু মানুষ এবারে কি তোর অভিযোগ কি কর? আমার কোনো অভিযোগ নাই কাকু, আপনার সবচেয়ে ভালো হয় কি জানেন, আপনি আমার ছোট একটা এন্ডির বোতল আইতে দেন, আমি খাইয়ে যাই পূর্বরে বইতেই, এ বড় সমাজ আমি করতে পারবো না। আরে মেয়া বন্ধু বান্ধব বানাইলাম, একলাগে চললাম, আপনি পারলেন কি আপনি আমার বউটার দিকে নজর দিতে? তোমার জামার কি দোষ কি হয়েছে কদিন?
চাচা আমি আপনার একটা কথা কই, যা কমু সত্যি কথাই কমু, কোনো মিথ্যে কথা কমু না। বিশ্বাস অবিশ্বাস এটা হচ্ছে সামনের ব্যাপার। সত্যি বলতে সাজু কাকার লগে আমার ওরকম কোনো সম্পর্ক নাই। আসলে হে কোনো কাজকর্ম করে না, বিভিন্ন নেশা পানি ওই সাজু চাচার লগে খাইয়ে ঠেয়ে বেড়ায়। তারপর আশেপাশে মহিলা ঠুলে দেখলে হ্যাগুলাগে তো বোঝেনি কি দিয়ে কি করে। আমি যতটুকু করছি আমার স্বামীর শিক্ষা দেওয়ালে দিয়ে করছি, তাহলে সোজা করার জন্য করছি। বিশ্বাস না করলে আফারে জিগেন, হেও আমার লগে সব শেয়ার করছে, আমি ওর লগে সব শেয়ার করছি। কি এই ছিল তোমার মনে? তুমি অভিনয় করতে পারো, কিন্তু আমি তো সিরিয়াস আছিলাম। আমি বুঝতে গেছি মামা, আমি বুঝতে গেছি সালিশি আমার বিপক্ষে গেছে। এই সালিশির লাগে আপনি আর একটা সালিশি করেন। কি সালিশি? আমার গরু বেচা 1,60,000 টাকা আমি সাগুরিয়ার বউরে দিছি। হ্যাঁ, এবার একটা লাল টুকটুকে শাড়ি কিনে দিছি, এই টাকাটা আমার উঠেই দেন এখন। সাহেব তুমি এই টাহার শাড়ি তুমি নেছো কা? হ চাচা আমি নিছি, কিন্তু আমি নিয়ে 1 টাকাও খরচ করি নেই। আমি সব হ্যার বোর কাছে ফেরত দিয়ে দিছি। হ্যাঁ মামা আমার কাছেই দিয়েছে। চাচা আমি আগে মাপ চাই, আমাদেরও মাপ চাই, আমার বৌদ্ধরও মাপ চাই। আমার জীবন অনেক ভুল আছে, আমার সবচেয়ে বড় ভুল আমি হেল লাগে চলা। হেল লাগে শরীরে আমি বিভিন্ন কাজে নষ্ট হয়েছি, একথা আমি এই সমাজে কমু না। তবে আমার বউ আমার শিক্ষা দেওয়ার লাগে যে কামটা করছে আমার শিক্ষা হয়ে গেছে। আমি জীবনে আর হেল লাগে চলবো না, জীবনে আর আরেক বেটার বউর দিকে তাকাবো না, জীবনে আর নেশা পানিও করবো না। আমি মাপ চাই গেলাম আমাদের দ্বারে। কারণ আমার বউর লাগে আমি যা হয়েছে এটা ভুল বলছি না, বাড়ি যেয়ে আমরা মীমাংসা করবো। ল বাড়ি তোটে আমি 525 টাকা পামু, 525 টাকা পামু কালকে রাইতে। আর কি সালিশি কি শেষ মামা? না সালিশ তো শেষ হয় নাই। আমারও তো কথা এইটা, কারণ ছাগুরিয়ার বউ যে আমার লাগে প্রতারণাটা করছে, এই সালিশি তো এত বিচার হইতেই হইবে। আর বিচার কর্ম তখন হাই করেন। ও পরে পরে আলাপ সালাইন বদমাইশ জানি কোথার মানুষ চেনা তুই, শুয়ার জানি কোথার তুই। সাগুরিয়া লাগ তোর যায় না। সাগুরিয়া তোর পোলার বেশি, তুই এই পোলার হেরবার এই পোলার বললো তুই প্রেম কর কাম নেই, পরকীয় কর কাম নেই। আর করবো না। হাই আর করবো না। বর্দের মাপসা, বর্দের মাপসা মাপ মাপ মাপসা। এককাল মারার করিল মানুষ চেনো, বদমাইশ জানি কোথার। এখন যাম মামা বাড়তে। আরে বাড়ি লই যা। ও যদি এরপর কোনো নয় ছয় করে, কোনো ফাইজলামি করে, আবার আমার পোলা ফান্সে আর বাইন আনবে। এরপর যদি দরিয়া না লাগে তোর গরু খা টানাই রাখবো, তোরা সার মোড়া গরুর লোক থাকবি, তুই কুড়ো খাবি না। যা যা আমার স্বামী যা। নাও নাও লও ঠিক কইছে এখন। এই আর তুই খেয়াল রাখিস, কমলে কি করে খেয়াল রাখবি। নেশা পানি যদি করে আমার তার খবর দিবি, 2 নম্বরে কল খবর দেওয়া, ধরে টানাই না আবার পিডিয়াম। যা তোরা যা, বদমাইশ।